ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেকে কিন্তু নোট পেতে কাজ করতেছি, বাট আমাদের এখন ওয়ালেট কানেক্ট করতে হবে। আমরা যদি ওয়ালেট কানেক্ট না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে রেওয়ার্ড পাবো না এবং আমরা কিন্তু এখান থেকে নট এলিজিবল হয়ে যাব। আর অনেকে কিন্তু এই মেসেজ ব্রাউজার দিয়ে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না। তাই আমি আপনাদেরকে বলবো সবাই কিবি ব্রাউজার ইউজ করবেন, তাহলে কিন্তু আমি যে পদ্ধতিটি দেখাবো এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন। সো সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে নিব। সো আমরা এখান থেকে কি করব, এটাকে ডেস্কটপ মোড করে নিব। সো আমরা এখান থেকে এই যে ডেস্কটপ মোড রয়েছে আমরা জাস্ট এখানে ক্লিক করে ওইটাকে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে এখন কিন্তু আমাকে বলতেছে লগ ইন করার জন্য। সো আমি এখানে কিন্তু লগ ইন করে নিই। দেন ভিউয়ার্স আমি কিন্তু লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনি এই জায়গার মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন, ওয়ালেট কানেক্ট অপশনটা। তো আমরা যদি এখানে ওয়ালেট কানেক্ট করতে যাই তাহলে কিন্তু এখানে আমাদের কিন্তু দেখাবে যে আমরা এটা কানেক্ট করতে পারবো না মোবাইল দিয়ে। সো আমরা কিভাবে মোবাইল দিয়ে করব তাই আজকের ভিডিওতে দেখে নিব। তো সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে আবার ওই যে থ্রি ডট লাইন রয়েছে আমরা আবার থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিব। তো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে সেটিংস নামে যে আইকনটা রয়েছে এই যে সেটিংসের উপরে একটা ক্লিক করে দিবেন। সো সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে অ্যাক্সেসিবিলিটির নামে একটা অপশন পাচ্ছেন, এইটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো দেন ভিউয়ার্স আপনি যখন এই জায়গায় আসবেন, আসার পরে আপনি এই জায়গায় দেখবেন আপনার এটা 100% রয়েছে। আপনি এটাকে কী করবেন, এখান থেকে এই যে অ্যারোচ রয়েছে আপনি এইটাকে টেনে এখান থেকে 50% করে দিবেন। দেন আমি এখান থেকে 50% করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এই বাকি যেগুলো আছে এইভাবেই থাকবে। তারপরে আপনি যদি এটাকে জুম করেন দেখতেছেন এটা জুম আউট হইতেছে। তো আপনি এটাকে 50% করে দিবেন। করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনি আবারও এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে আপনি এখন ওয়ালেট কানেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। সো ওয়ালেট কানেক্টের উপরে যখন ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাকে নতুন একটা ব্রাউজারে কিন্তু তারা এখানে আপনার ওপেন করবে। সো একটু ওয়েট করেন, এখানে প্রবলেম করতেছে। দেন ভিউয়ার্স আপনি যদি এই জায়গার মধ্যে এখন লক্ষ্য করেন এখন কিন্তু একটা ডেস্কটপ মোডের মতো হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। এখন আমরা কি করব, এখান থেকে আবার থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখন আমরা এটাকে ডেস্কটপ আবার করে নেব। এখান থেকে আবার ডেস্কটপ করে নিলাম। তো ডেস্কটপ করার পরে দেখতেছেন এখন কিন্তু আমাদের ওয়ালেটটা এখন কানেক্ট করতে পারবো। সো আপনি যদি লক্ষ্য করেন এখন কিন্তু আমরা এই যে কম্পিউটারে যেভাবে কাজ করব সেম একই প্রসেসে কিন্তু এখন কাজ করতে পারবো। তো এর আগে আপনি যদি এই জায়গার মধ্যে আপনার ইমেলটা ভেরিফাই না করে থাকেন তাহলে মাস্ট বি আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। এখান থেকেও আপনি চাইলে ভেরিফাই করতে পারেন। তারপরে আপনার হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট অপশন। সো মাস্ট বি এখান থেকে ওয়ালেট কানেক্ট এখন আমি আপনাদের সামনে করব। তারপরে হচ্ছে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস, এই দুইটাও করতে হবে। সো এখন আপনাদেরকে একটা জিনিস বলি, আমি কিন্তু এখানে অনেক সময় ওয়েট করছি। ওয়েট করার পরে আমার কিন্তু কাজ হয় নাই। কেন কাজ হয় নাই, আপনি যদি ভিডিওটা দিকে লক্ষ্য করেন আমার প্রথম টাইমটা এবং সেকেন্ড টাইমটা যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে আমার কতটা সময় গেছে এখানে এই কাজটা করতে। তো এখন আমাদের মেন কাজটা করতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে কিবি ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, ওপেন করতে হবে নতুন করে অথবা আপডেট করতে হবে। সো আপডেট করার পরে আপনি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে সেটিংসে যাবেন, আবারও সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি যদি এখানে অ্যাক্সেসিবিলিটি যাবেন যে অপশন পাচ্ছেন এখানে আবারও একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন প্রথমে আমার কিন্তু একরকম ছিল, এখন কিন্তু একরকম হয়েছে। এখন যদি আমি এটাকে জুম আউট করি মানে এটা এদিকে টান দিই তাহলে কিন্তু দেখবেন পুরা মানে সংখ্যাগুলো এইগুলা যেগুলো আছে সবগুলো জুম হবে, জুম ইন হবে, জুম আউট হবে। দেখতেছেন এইভাবে আপনি কাজটা করতে হবে। সো আপনি এটাকে মাস্ট বি আপডেট করে নেবেন কিবি ব্রাউজার। সো এখন আমরা কি করব, ওয়ালেটটা কানেক্ট করব। এর জন্য আমরা কি করব, এই যে ওয়ালেট নামে কানেক্ট নামে যে অপশন পাচ্ছেন আমরা এইখান থেকে কানেক্টের উপরে একটা ক্লিক করে দেবো। সো আমরা এখন কানেক্টের উপরে যখন ক্লিক করে দিলাম দেখতেছেন এখানে আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেট, তারপরে বিটগেট ওয়ালেট, ওকেএক্স ওয়ালেট এগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট এই যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে আমরা জাস্ট এখান থেকে ফ্যান্টম ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো। সো ফ্যান্টম ওয়ালেটের উপরে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এই যে কিবি ব্রাউজারে যে এক্সটেনশনটা ডাউনলোড করা আছে আপনি চাইলে এখান থেকে এই যে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ফ্যান্টম ওয়ালেটে কোনো রিকোয়েস্ট আসছে কিনা। সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কোনো রিকোয়েস্ট আসে নাই, আপনি এখান থেকে আবারও একটা ক্লিক করবেন। তো আবারও একটা ক্লিক করে আপনি আবারও থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দেখতেছেন ফ্যান্টম ওয়ালেটে কোনো রিকোয়েস্ট আসে নাই। তো যদি না আসে তাহলে আপনি কি করবেন, প্রথমে ফ্যান্টম ওয়ালেটটাকে এখান থেকে ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা ওপেন করে নিতেছি। তো ফ্যান্টম ওয়ালেটটা ওপেন করে নিতেছি, তারপরে কিন্তু আমার এখানে রিকোয়েস্টটাও আসবে। এর আগে কিন্তু এখানে প্রবলেম করে এইটা প্রথমে যখন আপনি এটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন আপনার কাছে কিন্তু ওই কিবি ব্রাউজারে ওই যে ফ্যান্টম ওয়ালেট যেটা আছে এটা কিন্তু এক্সটেনশনটা আপনার সামনে শো করবে, তখন কিন্তু আপনি এটাকে ওপেন করে নেবেন। তো এখন দেখতেছেন ওপেন হয়ে গেছে, বাট আমার এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি, বাট একটু সময় নেবে। একটু সময় নিলে কিন্তু আমাদের এইটা ওপেন হয়ে যাবে।
দেন ভিউয়ার্স আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা বারবার চেষ্টা করতেছি ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার জন্য, কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না। তো আপনি চাইলে কিন্তু অন্য একটা এক্সচেঞ্জ এখানে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে বিটগেটটা ইউজ করে নিতেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বিটগেটটা ইউজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আমি এখানে আমার যে বিটগেট অ্যাকাউন্ট রয়েছে বিটগেট ওয়ালেটের সেই প্রাইভেট কিউটা কিন্তু এই জায়গার মধ্যে ইনপুট করলে কিন্তু আমি এটা কানেক্ট করতে পারবো। এর জন্য প্রথমে আপনি কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন এখানে। তো আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিতেছি। ট্যাব নেওয়ার পরে এখানে আমি সার্চ করতে হবে, আপনি এই জায়গার মধ্যে সার্চ করবেন বিটগেট ওয়ালেট এক্সটেনশন লেখা সার্চ করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো দেন ভিউয়ার্স আপনি যদি এই যে বিটগেট ওয়ালেট এক্সটেনশন এইটা লেখা যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু সর্বপ্রথম আপনি যে ওয়েবসাইটটা পাবেন ওইটা ওপেন করে নেবেন। তো আমি এটাকে জুম আউট করতেছি। জুম আউট করার পরে আপনি যদি লক্ষ্য করেন এই যে এখানে বিটগেট ওয়ালেট এক্সটেনশন যেটা আছে আমি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেবো। সো এইটার উপরে ক্লিক করার পরে নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। সো ওপেন হওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে বলতেছে কি এড টু ক্রোম, জাস্ট আমরা এইটার উপরে একটা ক্লিক করে দিব। সো এইটার উপরে আমরা যখন ক্লিক করব তারপরে এরকম আসবে, আসার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে যখন ক্লিক করব দেন আমাদের কিন্তু এই যে এক্সটেনশনটা রয়েছে বিটগেট ওয়ালেটের এইটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যে কানেক্ট হয়ে যাবে। সো এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা এখন থেকে যে নতুন প্রাইভেট কিও দিতে পারি অথবা নতুন করে একটা ওয়ালেট অ্যাকাউন্ট করতে পারি। সো যখন দেখবেন আপনার রিমুভ অ্যাকাউন্ট চলে আসছে তার মানে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। যখন যদি আপনি থ্রি ডট লাইনে ক্লিক করেন, থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার বিটগেট ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। দেখতেছেন এখানে বিটগেট ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সো এখন আপনি কিন্তু এখান থেকে আমাদের বিটগেট ওয়ালেটে কাজ করতে পারবো। এই দেখতেছেন বিটগেট ওয়ালেটে নিয়ে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ইনপুট ওয়ালেট করতে পারেন অথবা ক্রিয়েট ওয়ালেট করতে পারেন। আপনি যদি চান নতুন অ্যাকাউন্ট করতে তাহলে এইটাতে ক্লিক করবেন, আর আপনি যদি চান যে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই প্রাইভেট কিগুলো ইনপুট করার জন্য এর জন্য এইটাতে ক্লিক করবেন। সো আমি এখানে আমার প্রাইভেট কিগুলো ইনপুট করে দিতেছি। দেন ভিউয়ার্স আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু বিটগেট ওয়ালেটগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার শুধু ওয়ালেটটা কানেক্ট করবো। আমি আবার এই জায়গার মধ্যে ক্লিক করব। এই জায়গার মধ্যে ক্লিক করার পরে আমি যে প্রথম যে পেজে আসছিলাম এই পেজে আবার চলে যাব। দেন ভিউয়ার্স আমি আবার এই জায়গার মধ্যে চলে আসছি, আসার পরে একটু জুম করলাম। জুম করার পরে এখানে দেখতেছেন কানেক্ট, আমি এখন থেকে কানেক্টের উপরে একটা ক্লিক করে দিব। কানেক্টের উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে বিটগেট ওয়ালেট বলতেছে, আমি জাস্ট বিটগেট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিলাম। বিটগেট ওয়ালেটের উপরে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আমাদের বিটগেট ওয়ালেটের যে প্রাইভেট কি রয়েছে পাসওয়ার্ড রয়েছে আমাকে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলতেছে। আমি আমার পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখানে আনলক রয়েছে, জাস্ট এই যে নিচে আনলক পাচ্ছেন আমি আনলকের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে বলতেছে সুইচ নেটওয়ার্ক সোলোনাকে সাপোর্ট করতেছে। তো আমরা এখান থেকে এই যে সুইচ নেটওয়ার্ক অথবা এখান থেকে এই যে কানেক্ট রয়েছে আমরা জাস্ট এই কানেক্টের উপরে একটা ক্লিক করে দিলাম। কানেক্টের উপরে যখন ক্লিক করব তারপরে এখানে আবারও বলতেছে কনফার্ম করার জন্য, আমরা এখান থেকে আবারও কনফার্ম করে দিলাম। দেন এখান থেকে বলতেছে কনফার্ম করার জন্য, আমরা এখান থেকে আবারও কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দিলাম। দেন এখান থেকে আবার কানেক্ট রয়েছে, আবার কানেক্ট করে দিলাম। দেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এইটার উপরে একটা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের মনে হয় বেমি ভেরিফাই রয়েছে। তো আমাদের ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করার জন্য বলতেছে। আচ্ছা যাই হোক আমি পরে এইটা ভেরিফাই করব। সো এখান থেকে যদি লক্ষ্য করেন এখন আমাদের কানেক্ট হয় নাই, আমরা এখান থেকে আবারও একটা ক্লিক করব। দেন আবারও এখানে বিটগেট ওয়ালেট সিলেক্ট করে দিলাম। তারপরে এখন যদি আপনি লক্ষ্য করেন এখানে আমার বলতেছে সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গেছে আমাদের ওয়ালেটটা। সো এখন যদি আমরা এইটার উপরে একটা ক্লিক করি, সো এখান দেখতেছেন এখন আমার কিন্তু বলতেছে কানেক্ট হয় নাই, কারণ হচ্ছে কি আমি আমার ওয়ালেটটা ব্যাকআপ করি নাই এর জন্য। সো আমি আমার ব্যাকআপটা কীভাবে করবো এর জন্য আমরা এখান থেকে ক্লিক করব। এই যে এখান থেকে এই যে কনফার্ম রয়েছে আমরা জাস্ট এই কনফার্মের উপরে এখন একটা ক্লিক করে দেবো। সো কনফার্মের উপরে আমরা ক্লিক করে দিলাম। তারপরে আমরা এখান থেকে কী করব, এক্সটেনশনটা যাব, বিটগেট ওয়ালেটে কোনো নোটিফিকেশন আসছে কিনা, না আসে নাই। আমরা এখান থেকে আবারও কনফার্মের উপরে ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু আসে নাই, আমরা এখান থেকে আবার বিটগেট ওয়ালেটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আবার বিটগেট ওয়ালেট সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ভেরিফাই রয়েছে, জাস্ট ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। দেন আমাদের কিন্তু আবারও এই যে বিটগেট ওয়ালেট যে খুঁজছে এইটার ভিতরে নিয়ে আসছে। আসার পরে এখানে আই এগ্রি রয়েছে, জাস্ট আই এগ্রিতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এখন কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন আমার ওয়ালেটটা এই জায়গার মধ্যে শো করতেছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে কনফার্ম রয়েছে জাস্ট কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো। সো কনফার্মের উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে বলতেছে আমার মেইল দেওয়ার জন্য, তারপরে এখানে সেন্ড ইমেইলে একটা কোড দিবে। সেই কোডটা আমাদের দিতে হবে মেবি। সো আমি এখান থেকে সেন্ড ইমেইলের উপরে একটা ক্লিক করে দিলাম। তারপরে আপনি যদি লক্ষ্য করেন 3 মিনিটের ভিতরে আমাদের একটা কোড দিবে, সেই কোডটা আমাদের এখানে কিন্তু বাইন্ড করতে হবে। তো আমরা এখান থেকে কী করবো, সরাসরি জিমেইলে চলে যাব। আমি এখান থেকে জিমেইলে আসছি, আসার পরে এখান দেখতেছেন কালেক্ট ওয়ালেট কন্ডিশন রয়েছে, আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান দেখতেছেন আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা জাস্ট এই যে কনফার্ম ওয়ালেট রয়েছে জাস্ট এইটার উপরে আমাদের একটা ক্লিক করে দিতে হবে, এই কনফার্ম ওয়ালেটের উপরে।
আমরা এখান থেকে কনফার্ম ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতেছেন রিডাইরেক্ট করে আমাদের সরাসরি কিবি ব্রাউজারে কিন্তু নিয়ে আসছে। কিবি ব্রাউজারে নিয়ে আসার পরে দেখবেন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। সো এই ভিডিওটা মেক করতে মেবি প্রায় আমার 40 থেকে 45 মিনিট সময় গেছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো এখানে দেখতেছেন ভেরিফাইড, ওয়ালেট ইজ ভেরিফাইড। সো আমরা এখান কী করবো, আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করে আমাদের মেইন যেটা যে আছে এইটাতে নিয়ে যাব। তো আমরা এইটার উপরে আবার চলে আসলাম, এইটার উপরে চলে আসার পরে এখন দেখবো আমাদের তিনটে যে কাজ রয়েছে তিনটে কি যে রাইট চিহ্ন আসছে নাকি আসছে না। তো আমরা একটু ওয়েট করবো, ওয়েট করার পরে দেখতেছেন আমাদের এখন তিনটা কাজই কমপ্লিট। এখন কিন্তু আমাদের ওয়ালেটগুলো কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি কমপ্লিট করে নেবেন, কারণ কমপ্লিট না করলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না। সো ভিউয়ার্স মাস্ট বি আপনারা এইভাবেই কমপ্লিট করে নেবেন। সো আজকের মতো এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।